হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে। আজকে মাথায় এলো একটু ডেজার্ট বানাবো, তো ওদের জিজ্ঞাসা করছি বাবু আর পূজা যাচ্ছে বাইরে। আমি বলছি, এই তোরা কোথায় যাচ্ছিস রে? বলছে আমরা একটু বাইরে রিলায়েন্সে যাচ্ছি। তা আমি যে তোরা যখন রিলায়েন্সে যাচ্ছিস, হঠাৎ করে তো আমার মাথায় চলে এসেছে আমি ডেজার্ট বানাবো আজকে। তাই আমি বললাম, শোন না, আমার কিছু জিনিস এনে দেন, আরে আমি একটু আজকে ডেজার্ট বানাবো কাস্টার্ড পাউডারে। তো বললো ঠিক আছে, কী কী লাগবে বলো। তো আমি যা যা লাগে আমি ওদের বলে দিলাম, তো ওরা আমাকে এনে দিয়েছে। আমি এখানে লো ফ্যাট দুধ ইউজ করেছি। তো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি। এদিকে গরম জল একটু বসিয়ে দিয়েছি, যেহেতু আমি মিল্ক পাউডার দেবো। তো পাউডারটা আমি এখানে নিয়ে এটা মিক্স করছি। আর ওইদিকে সাইডে তো আপনাদের দেখালাম, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে 2-3 চামচ আমি দুধ নিয়েছি। দুধটা ভালো করে মিক্স করছি, নাহলে একটু দানা দানা হয়ে গেলে তো ভালো লাগবে না। আমি এখানে মিক্স করছি, গ্যাসের মধ্যেই রেখে মিক্সটা করেছি। আমার মিক্স হয়ে গেছে। আমি এবার ওই দুধটা মিল্ক যেটা গরম বসিয়েছি ওর মধ্যে দিয়েছি। ফুট ধরে নিয়েছে। এবারে এটাকে একটু ঘন করব। তা আমি এদিকে যতক্ষণ ফুটছে দুধটা, আমি একটু ফলটা রেডি করে নিয়েছি। কারণ কি, আমি কাটাকুটি ফলটা দেখালাম না, আমি আগে থেকে কেটে রেখেছি। এদিকে রেডি করছি, এদিকে দুধটাও ফুটছে আমার। তো এবারে আমি ওর মধ্যে একটু চিনি দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা, আমরা না চিনিটা একটু অ্যাভয়েড করি, কারণ কি আমরা খুব একটা চিনি খাই না। কিন্তু যেহেতু এটা কাস্টার্ড পাউডার, তো আর এর মধ্যে আমি চিনি ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। তো আমার কাছে অ্যাকচুয়ালি মিষ্টিটাও আমি গুঁড়ো করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মিষ্টি ছিল না। তাই জন্য বাধ্য হয়ে আমাকে চিনিটা ইউজ করতে হয়েছে। আর প্রপার চিনি ইউজ করতে হচ্ছে, কারণ কি না, ভালো না মিষ্টি হলে, যেহেতু ডেজার্ট কাস্টার্ড পাউডারে, তো ভালো লাগবে না। তাই জন্য আমি একটু বেশ ভালো করে চিনিটা দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো ওটা চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডারটা একটু গরম দুধ বার করে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা মিলিয়ে আমি ওই দুধের মধ্যে দিচ্ছি। এবার ভালো করে মিলিয়ে নেবো, যাতে ওর মধ্যে ভালো করে মেলালে, মানে ভালো করে মিলিয়ে রাখলে লাম্পসটা না হয়। তো এটা ভালো করে এবার ফুটতে ফুটতে এবার একটু ফুটবে, যেহেতু নেড়ে চেড়ে রাখছি যাতে না নিচে না ধরে যায়। তো আমি দেখো এখানে ফুড অলরেডি ধরে নিয়েছে। তো আমি এটা আরেকটু ঘন করার জন্যে আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দিচ্ছি 2-3 চামচ দেবো, যাতে আরেকটু মিষ্টি হয়। যেহেতু আমি একটু চিনিটা একটু কম দিয়েছি, তো সেই কারণে একটু যাতে মিষ্টিটা ভালো হয়, তাই জন্য আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে আপনারা দেবেন একটু কনডেন্স মিল্ক, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমার এখানে ঘনটা বেশ, দেখো ঘনটা ভালোই হয়ে গেছে। হ্যাঁ, দুধটাও কমে এসেছে। আর এই দেখো, এইখানে একটা রান্নাঘর থেকে এই যে চোর ধরেছি। চোরটা কি করেছে, আঙুরগুলোকে নিয়ে, আমি কেটে কেটে রেখেছি, সে আঙুর নিয়ে চলে যাচ্ছে কিচেন থেকে। যাই হোক, আমি আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে। আমি এবারে একটু নামিয়ে রাখছি, রেখে এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা রাখছি। তো ফ্রিজে আমি রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, সেটা আমি আর দেখালাম না। এই মানে কিছুক্ষণ পরে এই ফলগুলো আমি কেটে যেগুলো রেখেছি, ফলগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আঙুর, একটু কিছুটা লেবু, আর একটু আপেল, আর একটু বেদানা। আমি আমার ঘরে এই ফ্রুট ছিল, তাই জন্য আমি এটা দিয়েই করে নিয়েছি আজকে কাস্টার্ড পাউডারের ডেজার্টটা করেছি। আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি এটা করে নিয়েছি। তো দেখো, আমার এখানে ডেজার্টটা অলরেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কিছু নাটস ছিল, আমার কাছে সেরকম একটা খুব বেশি ছিল না, আমন্ড বাদাম ছিল, তাই আমি আমন্ড বাদাম দিয়ে দিয়েছি গার্নিশের জন্য। আর একটু বেদানা দিচ্ছি। আমার এখানে ডেজার্ট রেডি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। প্লিজ 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 আপনাদের সাবস্ক্রাইব